আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিডিএ গ্রো ওয়ার্ল্ড থেকে বরাবরের মতো আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আপনাদের 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি 10 ইঞ্চি এবং 8 ইঞ্চি গ্রাইন্ডার সম্পর্কে ধারণা দিব। 8 ইঞ্চি এবং 10 ইঞ্চির পার্থক্য এবং 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি যাদের ছোট পরিসরে বিজনেস করতে চাচ্ছেন, হলুদ মরিচ ধনিয়া ভাঙ্গাইতে চাচ্ছেন, তারা 8 ইঞ্চি নিতে পারেন। আর যারা বড় পরিসরে করতে চাচ্ছেন তারা 10 ইঞ্চি নিতে পারেন। এটা 8 ইঞ্চির প্রোডাকশন ঘন্টায় হলুদ মরিচ 60 থেকে 70 কেজি বা 80 কেজি। আর 10 ইঞ্চি যারা নেবেন, 10 ইঞ্চি অনেক বড় হ্যাভি। 10 ইঞ্চির প্রোডাকশন হবে আপনার 150 থেকে 200 কেজি হলুদ মরিচ যদি 150 থেকে 200 কেজি আপনারা ঘন্টায় যদি বাসা বাড়ির লাইন দিয়ে ভাঙ্গাইতে পারেন, আপনাদের ইনকাম কেমন হবে আপনারা নিজেরাই বলুন। আর এটা আমাদের মোটর ছাড়া এবং মোটর সহকারে বিক্রি হয়। তো যারা ক্রাশার বা হলুদ এই গ্রাইন্ডার নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আর এই মেশিন কেন ব্যবহার করবেন, দেখেন এই পাথরের চাকতি, আপনার যে ইয়ার চাকতি আছে এটা দেখেন 100% লোহার চাকতি। এই লোহার চাকতি কোনো সময় ক্ষয় হয় না, মানে একটা লোহার চাকতি দিয়ে আপনারা 2 থেকে 2.5 বছর চালাইতে পারবেন মিনিমাম। তো এই লোহার চাকতিগুলো ক্ষয় হয় না, এটা কুলিং সিস্টেম হয়। দেখেন এটার পাখা দেখেন, কুলিং সিস্টেম হওয়ার কারণে আপনার হলুদ মরিচ তেমন গরম হয় না এবং হলুদ মরিচটা ভালো থাকে। আর মেশিনটাও ভালো থাকে। আর এটাও কুলিং সিস্টেম, দেখেন পাখা আছে। 8 ইঞ্চিটাও কুলিং সিস্টেম, 8 ইঞ্চি ছোট কারণ সে কারণে ছোট কুলিং সিস্টেম। তো যাদের চাকতি আছে এবং চাকতিতে আপনারা দেখেন অনেক বেশি হলো পাউডার নষ্ট হয়, আর এইগুলাতে কোনো পাউডার নষ্ট হওয়ার কোনো চান্স নেই বা কোনো প্রকার হলো নষ্ট হবে না। যা আপনারা প্রোডাকশনে দিবেন 1 কেজি দিলে 1 কেজি বের হবে। তার কারণে এটা হলো ছোট্ট একটি পরিসরে। আর এটা ছোট হলেও প্রোডাকশন কম না, কিন্তু প্রোডাকশনের দিক দিয়ে এটা অনেক বড় এবং অনেক হেভি। তো যাদের 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি গ্রাইন্ডার প্রয়োজন, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে যারা বেকার আছে, যাদের খামার আছে, যারা কৃষি নিয়ে কাজ করে, তাদের কাছে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।